বছর এদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন গলসি ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী। তাই আজ প্রয়াত নেতার স্মৃতির স্মরণে গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভার অনুষ্ঠানে পরিবারের লোকজনের পাশাপাশি বহু তৃণমূল নেতা কর্মী সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। এদিন প্রথমে স্বর্গীয় তৃণমূল নেতার আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই তার ছবিতে মাল্যদান করেন ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা। জানা গেছে গত বছর আজকের দিনে তার শরীর খারাপ হওয়ায় তাকে চিকিৎসার জন্য দুর্গাপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে পথে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিনের স্মরণ সভায় উপস্থিত লোকেরা তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাসুদেব বাবু যে কতটা ভালো মানুষ ছিলেন তা আজকে অনেকেই উপলব্ধি করেন। এছাড়াও তিনি একজন রাজনৈতিক নেতার পাশাপাশি একজন ভালো মানুষ ছিলেন। এমনকি সাংবাদিকদের যে কোনো সময় যে কোনো বিষয়ে বক্তব্য চাইলে তিনি না বলতেন না, সব সময় উত্তর দিতেন হাসি মুখে। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি গত বছর ২০২৩ সালে আজকের দিনে আমাদের পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। ওনার মৃত্যু ঘটেছিল, কিন্তু শুধু মৃত্যুই ঘটেছিল, উনি আজকে আমাদের মধ্যে আজকেও বিরাজমান। সেই জন্যে ওনার ছবি আজকে আমরা পার্টি অফিসে নিয়ে সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই একত্রিত মিলে স্মরণ সভা করলাম। অবশ্যই আমরা জানি যে বাসু কাকার খালি মৃত্যুই ঘটেছে, বাসু কাকা সশরীরে আমাদের মধ্যে আর নেই, এটা ঠিক। কিন্তু ওনার যে উক্তি, ওনার যে কাজ, ওনার যে কর্মসূচি, মানুষের মৃত্যুটা তো সশরীরে মানে জীবদের মধ্যে ঘটে, তাছাড়া তো আর কিছু নয়। ওনার যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, যে কৌশল, সেই সবই কি অনুসরণ করে আজকে আমরা চলব। সামনে যে আমাদের লোকসভা, আমরা বিগত বিধানসভার কার্যকলাপ বা বিগতভাবে লোকসভা সব কিছু ওনার সাথে থেকেই করেছি। ওনার যে সুকৌশল, ওনার যে পদ্ধতি, সেই নিয়মেই সব কিছুই হবে। আর আজকের যে ওনার স্মরণ সভা, আজকের দিনটাতে উনি আজকে আমাদেরকে সবাইকে ছেড়ে এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় গিয়েছিলেন, সেই জন্য আজকের এই স্মরণ সভা। মৃত্যু তো দেখুন, মৃত্যু একটা মানুষের মৃত্যু বলে মানে মানুষ যে মরে যায় বা মৃত্যু যেটা ঘটে, মৃত্যুটা শুধু শরীরের মধ্যে হয় ইহলোকে থাকবেন নাহলে পরলোকে থাকবেন, আমরা যেটুকু বুঝি। কর্মসূচি বাসু কাকার যেটা ভালো জিনিস, সেগুলো সব কিছুই আমাদের মধ্যেই আছে, আর সেই সুকৌশলই আমরা সব কিছুই চলব। ওনার যে স্মরণ সভা, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, গলসি ২ নম্বর ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং ওনার আত্মার শান্তির জন্য যেটুকু করার, সেই জন্য আমরা সবাই মিলে নীরবতা পালনও করলাম। ওনার পরিবারের লোকও এলেন, সবাই একসাথে থেকে। দেখুন, বাসুদেব চৌধুরী তিনি সবাই জানে, মানে তার সম্পর্কে যদি যেটুকু বলা হয় খুব কম বলা হয়। আমি যদিও ওনাকে জেঠু বলতাম, কারণ প্রথমত হচ্ছে তিনি ছিলেন আমার বাবার বন্ধু, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক জীবনে আমি যখন এসে দেখেছি তখন উনি ছিলেন আমাদের রাজনৈতিক গুরু। যে কথা বলতে গেলে আমরা সরাসরি রাজনীতির সাথে আসিনি কোনোদিন, কিন্তু মানুষ হিসাবে, রাজনীতি মানুষ হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে বাসুদেব চৌধুরী ছিলেন, মানে তার সঙ্গে অন্য কোনো মানুষের তুলনা চলে না। তিনি খুব সমাজ দরদি এবং মরমী মনের মানুষ, এতটাই মরমী যে তিনি যখনই কেউ সাহায্যের জন্য এসেছে, তার কাছে যখন এসেছে বা রাজনৈতিক ক্ষেত্রেই তার কাছে যখন পরামর্শের জন্য এসেছে, তিনি সেটাকে সুচারুভাবে বিশ্লেষণ করেছেন এবং তার সুচিন্তিত একটা তাকে মতামত দিয়েছেন। এরকম একটা মানুষ ছিলেন। এমনকি কারোর যদি কখনো প্রয়োজন হয়েছে, কারোর যদি ছেলে পড়তে পায়নি, কিংবা হয়তো মেয়েটির বিয়ে দিতে পায়নি, কিংবা হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে তার কাছে যখনই এসেছে মানুষ, তিনি তাকে সাহায্য করেছেন। এখন আগেই আমাদের বলছিলেন যে উনি যাকে সাহায্য করতেন, উনি ডান হাতে দিলে ওনার বাম হাত জানতো না, তিনি তাকে সাহায্য করলেন। তা সত্যি এমন একটা মনের মানুষ, এমন একটা রাজনৈতিক মনের মানুষের এমন একটা মনের মানুষ যে তাকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। এছাড়া একটা বলতে হয় যে যেখানে ১০-১৫টা বিধবা মেয়ে দাদিকে একটা মান দিই, দাদিকে একটা
পকেট থেকে তিনি দিতেন প্রতি মাসে মাসে, যে তাদের সংসার চালানোর জন্য। এরকম ভাবনা তো অন্য কোনো মানুষকে আমরা দেখিনি আজ পর্যন্ত, সত্যি কথা বলতে। আর আজকের দিনটা, আজকে তাকে আমরা স্মরণ করার জন্য এসেছিলাম। আজকে দিনটা তিনি আমাদের মাঝে ছিলেন একটা সময়, তিনি আমাদের এই পার্টি অফিসে ছিলেন, তিনি আমাদের বলছি এলাকা জুড়ে ছিলেন, তো তাকে সবসময় পেয়েছি। তাহলে আজকে তার মৃত্যুবার্ষিকী, তা আজকের দিনে আমরা এইরকম দিনে, সেদিন শ্মশানে দাঁড়িয়েছিলাম, সেদিন আমরা যখন শ্মশানে দাঁড়িয়েছিলাম, আজকেও কি তাকে স্মরণ করার জন্য আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, যে তাকে অন্তপক্ষে আজকের দিনটা, আজকের এই মুহূর্তে তাকে মৃত্যুবার্ষিকীকে আমাকে স্মরণ করার জন্য, তাকে স্মরণ করার জন্য আমরা বলছি 2 নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। এবং আমি একজন মানে শিক্ষাবিদ হিসেবেই বলছি, মানে আমার মনে হয় যে আমি খুব ওনাকে কাছ থেকে দেখে আমার মনে হয়েছে যে উনি এমন একজন মানুষ ছিলেন। সত্যি কথা বলতে গেলে কি, আমি রাজনৈতিক মতাদর্শের দিকে বলছি না, আমি অন্য দিক থেকে বলছি না, যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, এত ভালো মনের মানুষ আমি খুব কম মানুষকে বলছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।